দর্শক, আপনারা অবগত আছেন বগুড়ার দুপচাঁচিয়ায় চাঞ্চল্যকর একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। যে ঘটনায় গৃহিণী উম্মে সালমা নামে একজনকে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে রাখা হয়। যে ঘটনায় বগুড়া র্যাব তার ছোট ছেলে ছাদ বিন আজিজ এবং তার বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ক্যাম্পে নিয়ে আসেন এবং পরবর্তীতে গৃহিণী উম্মে সালমার ছোট ছেলে ছাদ বিন আজিজকে গ্রেফতার দেখানো হয়। দুপচাঁচিয়া থানা পুলিশ এই ঘটনায় নতুন মোড় নিয়ে আসে, যেখানে তার বাড়ির ভাড়াটিয়া রাবেয়া সুলতানা, যিনি অবৈধ কাজে লিপ্ত, এবং তার দুই সহযোগী মাদক সম্রাট সুমন রবি দাস ও মুসলিমকে গ্রেফতার করে। এই ঘটনায় তাদের বিজ্ঞ আদালতে হাজির করলে মুসলিম 164তে জবানবন্দি দিলেও বাকি দুজন আসামি রাবেয়া সুলতানা এবং সুমন রবি দাস স্বীকারোক্তি না দেওয়ায় তাদের বিজ্ঞ আদালতে কিন্তু দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। তো দুদিনের রিমান্ড শেষে মাবিয়া সুলতানা এবং তার সহযোগী সুমন রবি দাসকে আজকে বিকেলে 4:30 বিজ্ঞ আদালতে হাজির করা হয়েছে স্বীকারোক্তির জন্য। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যে রাবেয়া সুলতানা যে মূল আসামি, তার বাসা থেকে কিন্তু উম্মে সালমার বাসার যে চাবি সেটিও কিন্তু পুলিশ উদ্ধার করেছে, এবং রাবেয়া সুলতানার দুই সহযোগী মুসলিম এবং সুমন রবি দাস, তাদের বাসা থেকেও কিন্তু বিভিন্ন ধরনের আলামত দুপচাঁচিয়া থানা পুলিশ উদ্ধার করেছে। যেমনটি দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়ন থেকে মুসলিমের বাসা থেকে কিন্তু রাউটার এবং অনু এবং একটি ভ্যান কিন্তু জব্দ করা হয়েছে। দর্শক, আমরা এ পর্যন্ত বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে আদালত প্রাঙ্গণ আছে সেখানে কিন্তু আমরা অবস্থান করছি, এবং আপনাদেরকে এতক্ষণ বিকেল 4:30 থেকে এখন অবধি যে ঘটনা সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, মাবিয়া সুলতানা এবং তার সহযোগী সুমন রবি দাস কিন্তু তারা স্বীকারোক্তি দিয়েছে। দর্শক, উম্মে সালমা হত্যাকাণ্ডে মাবিয়া সুলতানা এবং তার সহযোগী রবি দাস তারা কিন্তু আদালতে স্বীকারোক্তি দিয়েছে 164 ধারায়। আমরা সরাসরি তাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাদেরকে কিন্তু এখন কারাগারে প্রেরণ করা হবে। তবে তারা আদালতে স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছে। দর্শক, আমরা এ পর্যন্ত বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে আদালত প্রাঙ্গণ আছে সেখানে কিন্তু আমরা অবস্থান করছি, এবং আপনাদেরকে এতক্ষণ বিকেল 4:30 থেকে এখন অবধি যে ঘটনা সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এবং পরবর্তী যেই আপডেট সেটিও আপনাদেরকে জানিয়ে দিব। বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে ফেরদৌস প্রামাণিক, দৈনিক ইত্তেফাক।